প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ চতুর্থ অধ্যায় বীজগণিত ও রাশি এর সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের সাথেই থাকবে। বইতে যে আলোচনাগুলো আছে সেগুলোই আমরা আলোচনা করব। অধ্যায়ের নাম বীজগণিত ও রাশি। এখানে বীজগণিত ও রাশি বলতে কি বুঝি সেটা আমরা একটু পরেই আলোচনা করব। তার আগে আমরা বুঝব বীজগণিতীয় প্রতীক কী। বীজগণিতে ব্যবহৃত অঙ্কগুলো যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0 এগুলো হলো বীজগণিতের সংখ্যা প্রতীক। আমরা পাটিগণিতের সংখ্যা প্রতীক হিসেবে পেয়েছিলাম 1 থেকে 9 পর্যন্ত, তারপরে 0, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। আর বীজগণিতে এটিকে আমরা ইংলিশে বলবো। এগুলোই হলো বীজগণিতীয় প্রতীক। বীজগণিতে আর এক ধরনের প্রতীক আছে, যেটি হচ্ছে অক্ষর প্রতীক। সংখ্যা প্রতীক ছাড়া বীজগণিতে অক্ষর প্রতীক ব্যবহার করা হয়। ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে সেগুলোই হচ্ছে বীজগণিতের অক্ষর প্রতীক। এগুলো দ্বারা অজানা জানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। যেমন আমরা যদি বলি পুত্রের বয়স এক্স বছর, বা তোমার এক্সটি বই আছে, বা তোমার এক্স টাকা আছে। এই এক্স টাকা এখানে যে কোনো কিছু হইতে পারে, 5 টাকা হইতে পারে, 10 টাকা হইতে পারে, বা 15 টাকা হইতে পারে, বা বয়সের ক্ষেত্রে 5 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে, এভাবে। তারপরে চলক। বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। যেমন পিতার বয়স এক্স বছর, এর আগে যে উদাহরণটা দিয়েছিলাম। দেখো এখানে যে অক্ষর যে প্রতীকগুলো আছে সেগুলোকে আমরা বীজগণিতে চলক বলতে পারি। এখানে এক্স দ্বারা যে কোনো অজানা সংখ্যাকে নির্দেশ করে। এক্স এর মান 50, 60 বা 70 যে কোনো সংখ্যা হতে পারে। সুতরাং এক্স অক্ষর প্রতীকটি একটি চলক। চলকের মান নির্দিষ্ট নয়। এখানে চলকের মান নির্দিষ্ট নয়, আমরা যেটা ধরি সেটা আমরা আগেই বলতে পারি না যে এটা এত হবে, এটা 10 হবে বা 20 হবে। এটা আমাদের হিসাব করে বের করতে হয়। এক্স এর মান যে কোনো কিছুই হতে পারে। তারপর হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। ছোটবেলা থেকেই যে যোগ বিয়োগ বা গুণ ভাগকে ব্যবহার করে আসছি সেগুলোই হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। বীজগণিতে যোগ চিহ্নকে বা যোগকে প্লাস বলি, বিয়োগকে মাইনাস বলি, গুণকে মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট এবং ভাগকে ডিভিশন বলি। এবার দেখব প্রক্রিয়া চিহ্নগুলোর ব্যবহার। যেমন দুইটি চলককে যদি আমরা প্লাস করি বা যোগ করি তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই। যদি একটি চলক থেকে বা একটি প্রতীক থেকে আরেকটি প্রতীককে বিয়োগ করি তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। এখানে এক্স চলক থেকে বা এক্স প্রতীক থেকে ওয়াই প্রতীককে বা ওয়াই চলককে বিয়োগ করা হয়েছে। আবার দুটি প্রতীক বা দুটি চলক বা একাধিক চলক বা প্রতীক যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়াই, বা এক্স এখানে এই ইন্টু ডট ইন্টু ব্যবহার করা হয়েছে এক্স ডট ওয়াই। বা যদি দুইটি চলকের মাঝে কোনো গুণ চিহ্ন না থাকে বা কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝে নিতে হবে ওই চলক দুটি পরস্পর গুণ অবস্থায় আছে। এখানে এক্স এবং ওয়াই এর ভিতরে কোনো চিহ্ন নেই, কোনো প্রক্রিয়া চিহ্ন নেই, তাহলে আমরা বুঝবো এক্স এবং ওয়াই পরস্পর গুণ অবস্থায় আছে। শুধু এই দুটিই নয়, আমরা যদি লিখি এ বি সি ডি, এখানে 4টি চলক পরস্পর পাশাপাশি অবস্থানে আছে এবং এদের মাঝে কোনো চিহ্ন নেই, তাহলে বুঝতে হবে এ বি সি ডি পরস্পর গুণ অবস্থায় আছে। দুটি চলক যদি ভাগ করা হয়, একটি চলককে যদি অপর চলক দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি। যেমন এখানে এক্স চলককে ওয়াই চলক দ্বারা বা এক্স প্রতীককে ওয়াই প্রতীক দ্বারা ভাগ করা হয়েছে, এক্স ডিভাইডেড বাই ওয়াই বা এক্স বাই ওয়াই। এইভাবে আমরা সামনাসামনি লিখতে পারি, অথবা এখানে লব এবং হরের মতো করে লিখতে পারি। এক্স এখানে লব এবং হর হচ্ছে এখানে ওয়াই, এক্স বাই ওয়াই। এবার হচ্ছে বীজগণিতীয় রাশি ও পদ। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। এর আগে আমরা প্রক্রিয়া চিহ্ন কি সেটি দেখেছি এবং প্রতীক কি সেটাও আমরা দেখেছি। তো এই যে প্রতীককে যদি প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে লেখা হয় তাহলে সেটি একটা বীজগণিতীয় রাশি হয়। ওইটি কি বলা হয়? বীজগণিতীয় রাশি। 5b হচ্ছে সংখ্যাসূচক প্রতীক আর এখানে 4b হচ্ছে সংখ্যাসূচক প্রতীক। এই দুটি সংখ্যাসূচক প্রতীককে আমরা প্লাস করেছি, মানে প্রক্রিয়া চিহ্ন দ্বারা আমরা সংযোগ করেছি। এই 5a প্লাস 4b এটি হচ্ছে একটি বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশির যে অংশ যোগ মানে প্লাস ও বিয়োগ অর্থাৎ মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। মনে রাখবে বীজগণিতীয় রাশির পদগুলো পরস্পর প্লাস ও মাইনাস দ্বারা সম্পর্কযুক্ত থাকে। যেমন এখানে 5 এর সাথে 4b
প্লাস দ্বারা সম্পর্কিত বা প্লাস দ্বারা সম্পর্কযুক্ত এবং মাইনাস দ্বারাও হতে পারে। যেমন আমরা এখানে কয়েকটি উদাহরণ দেখব। এটি প্লাস দ্বারা সম্পর্কিত, যেটা আমরা আগে দেখেছি। এখানে 3টি পদ আছে, x এর সাথে 2y প্লাস এবং সেই যোগফলের সাথে 8z মাইনাস। এখানে প্লাস আছে এবং মাইনাস আছে। তো প্লাস এবং মাইনাস পদগুলোকে আলাদা করে বা সম্পর্কযুক্ত করে। এখানে 3x একটা পদ, 2y একটা পদ এবং 8z একটা পদ। এইভাবে আমরা 3 নম্বর উদাহরণটা দেখি। 7m মাইনাস 2n ইন্টু 3p বাই বা ডিভাইডেড বাই 4q প্লাস 9c। এখানে প্লাস এবং মাইনাস পদগুলোকে সম্পর্কযুক্ত করেছে। দেখো এখানে 7m আছে, 7m এর পরে একটা মাইনাস আছে, তারপরে প্লাস এবং মাইনাস কোথায় আছে? এইখানে আছে। তার মানে এইখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে, মাঝে আছে ইন্টু এবং বাই বা ডিভাইডেড বাই। তো এই যে ইন্টু এবং ডিভাইডেড বাই, এগুলো দ্বারা পদ সম্পর্কযুক্ত নয়। পদ সম্পর্কযুক্ত হচ্ছে মাইনাস এবং প্লাস দ্বারা। যেখানেই আমরা মাইনাস বা প্লাস দেখব সেখানেই তার আগে একটা পদ আমরা ধরে নেব। যেমন 7m, তারপরে একটা মাইনাস আছে, তার মানে 7m একটা পদ। আবার আমরা প্লাস এবং মাইনাস খুঁজতে খুঁজতে এই 4q পর্যন্ত আসলাম, এর ভিতরে কোনো প্লাস বা মাইনাস নেই, সুতরাং এই পর্যন্ত একটা পদ। তারপরে তো প্লাস আছে, এই কারণে এই 4q আগ পর্যন্ত, আর এই 7 এই মাইনাসের পর এই পর্যন্ত, এই থেকে শুরু করে এই প্লাসের আগ পর্যন্ত এটি হচ্ছে একটি পদ, কেননা এর ভিতরে আর কোনো প্লাস বা মাইনাস নেই। সুতরাং 2n ইন্টু 3p ডিভাইডেড বাই 4q এইটুকু হচ্ছে একটা পদ। তার সাথে আরেকটি পদ আছে 9c। তো এখানে হচ্ছে মোট 3টি পদ। 7m একটি পদ, 2n ইন্টু 3p ডিভাইডেড বাই 4q একটা পদ, আর একটা পদ হচ্ছে 9c। তারপর হচ্ছে সহগ। কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। আমরা ইতিপূর্বে চলকের সাথে পরিচিত হয়েছি এবং রাশির সাথেও পরিচিত হয়েছি, বীজগণিতীয় রাশি। একপদী রাশি মানে যে বীজগণিতীয় রাশিতে একটি মাত্র পদ আছে। যেমন এইখানে xy, এটি একটি মাত্র পদ আছে এখানে। তো এটিও একটা বীজগণিতীয় রাশি, যেটা হচ্ছে একটি মাত্র পদ। আমরা যদি বাড়ির কথা চিন্তা করি, একটা বাড়িতে একটি ঘরও থাকতে পারে, আবার 10টি ঘরও থাকতে পারে। একটি ঘর নিয়েও একটা বাড়ি হতে পারে, 10টি ঘর নিয়েও একটি বাড়ি হতে পারে। তো এইখানে xy একটি পদ আছে, তো এই একটি পদ নিয়ে এখানে একটি বীজগণিতীয় রাশি। আবার xy এর সাথে যদি yz যুক্ত থাকতো, তো এইখানে এই বীজগণিতীয় রাশিতে 2টি পদ আছে, xy এবং yz। এইভাবে যদি কখনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বলবো, বা সংক্ষেপে আমরা সহগ বলবো। সহগ বললেই বুঝবো ওটি একটা সাংখ্যিক সহগ। যেমন এখানে 3x, x এখানে একটা চলক, x এর সাথে 3 গুণ অবস্থায় আছে, তো 3 এখানে হচ্ছে সহগ বা সাংখ্যিক সহগ। অনুরূপভাবে 5y, y হচ্ছে এখানে একটি চলক, y এর সাথে 5 গুণ অবস্থায় আছে, মানে এখানে 5 হচ্ছে গুণক, সুতরাং 5 একটি সাংখ্যিক সহগ বা সহগ। 8xy, xy এর সাথে 8 গুণক হিসাবে আছে, সুতরাং 8 হচ্ছে এখানে xy এর সাংখ্যিক সহগ। অনুরূপভাবে এর সাংখ্যিক সহগ হচ্ছে 9 বা সহগ হচ্ছে 9। একপদী রাশির সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে না তখন ওই রাশির সহগ 1 ধরা হয়। যেমন এখানে 4টি উদাহরণ আছে। a b xy, এর সাথে কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত নেই, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যদি যুক্ত না থাকে তাহলে এখানে ধরতে হবে একটা 1 আছে। তাহলে এদের প্রত্যেকের সহগ হচ্ছে 1, কারণ আমরা a কে লিখতে পারি a ইকুয়াল 1a। তাহলে এই চলকের পাশে আমরা 1 লিখতে পারি। 1 এবং a পরস্পর গুণ অবস্থায় থাকে, তাহলে এইভাবে লিখতে পারি 1 ইন্টু a। তারপর একটা হচ্ছে y কে লিখতে পারি 1y। এখানে 1 হচ্ছে y এর সহগ, যেমন এখানে এর সহগ ছিল 1, এবং এখানে এইভাবে লিখতে পারি 1 ইন্টু y। এভাবে b এবং x এর এগুলো আমরা লিখতে পারবো। যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির আক্ষরিক সহগ বলে। যেমন ax, a ইন্টু x, এখানে x একটি চলক এবং a ও একটি চলক, তাহলে x চলকের আক্ষরিক সহগ হচ্ছে a এবং a চলকের আক্ষরিক সহগ হচ্ছে x। অনুরূপভাবে by, b ইন্টু y, বির সাথে y গুণ অবস্থায় আছে। এখানে y কে যদি আমরা একটা চলক ধরি তাহলে এখানে y চলকের আক্ষরিক সহগ হচ্ছে b এবং b এখানে একটি চলক, b এর আক্ষরিক সহগ হচ্ছে y। অনুরূপভাবে nz,
এন এর আক্ষরিক সহগ হচ্ছে জেড এবং জেড এর আক্ষরিক সহগ হচ্ছে এন। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।